হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো। আমরা সবাই বিয়ে বাড়িতে যাচ্ছি, কুচবিহার শুক্রাবাড়ি। আমার ওখানে রিলেটিভে বিয়ে আছে, আমি, আমার দুটো মামির মেয়ে। তো এখন আমরা আলিপুরে নেমেছি, আলিপুরের হোটেলে খাওয়া দাওয়া করবো, তারপরে কুচবিহারে গাড়ি ধরবো। বুনু তোমাদের হাই করছে, হ্যালো। আমাদের অর্ডার এসে গেছে, আমি খেয়ে নিই, তারপরে কন্টিনিউ করছি ব্লগটা। খাওয়া দাওয়া শেষ, এবার কুচবিহারে গাড়িতে উঠেছি। হ্যাঁ, আমি একবার করলাম তো। না আমরা আসার পরে এই যে দেখছো টোটোতে আমরা উঠেছি, আমরা খুবই হাসাহাসি করছি। দেখো পিছনে থাকা টোটোগুলো আমাদেরকে পার করে চলে যাচ্ছে। এটি খুবই পুরনো একটি দিঘি। হাই গাইস, তো আমরা কুচবিহারে চলে এসেছি। আমার মামিরা সবাই গেছে মিষ্টি মুখে। তো এবার আমরা টোটোতে উঠেছি, পিছনে থাকা টোটোগুলো আমাদেরকে পার করে চলে যাচ্ছে। এত আস্তে চলাচ্ছিল টোটোটা, এটা নিয়ে আমরা খুবই হাসাহাসি করছিলাম। একটু তাড়াতাড়ি চলাও, এত আস্তে আস্তে চলাচ্ছ। আমাদের গাড়ি লোড হয়ে যাবে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি বিয়ে বাড়িতে। এখানে সবাই মিলে সবজি কাটছে, তারপরে হলুদ কোটা হবে, তার জন্যে সব কিছু জিনিসপত্র গুছানো হচ্ছে। এখন সবাই খাওয়া দাওয়া করছে। ভিডিও হচ্ছে। কই আলু বাজবে? গুনগুন যে বস্তা। আমি রেডি হয়েছি, আর রেডি হওয়ার পর রিলস করবো না, এটা তো হতেই পারে না, তাই অনেকগুলো রিলস বানিয়ে ফেললাম। আমি এখন ডান্স করতে যাচ্ছি সাজ সমুদ্র পাহাড় সঙ্গে, বাট অত ভালো হয়নি জানি, তবুও তোমরা একটু প্লিজ হেসো না। कमरिया সো সবার ডান্স করা শেষ, এবার শুরু হচ্ছে নিয়ম করা। এত নিয়ম, প্রচুর নিয়ম, আমি এগুলো নিয়ম কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। আমি আরো বলি কে খাইলে এত নিয়ম শেষ হওয়ার নামই নিচ্ছিল না, এবং করতে 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 শেষ পর্যন্ত একটা সময় হলুদ লাগানো হচ্ছে, রাত 1টার সময়। এটা পরের দিন সকালের ব্লগ।
আজকে দিন বিয়ে হবে, তো আমি ব্লগ করছি, আমার দেখা দেখি আমার বোনও ব্লগ করছে। দেখো কত কপি ক্যাট। আর আমিও বানাই, তোমার সবাই জানে আমাদের ব্লগ থেকে। এখানে রান্না করা হচ্ছে, দুপুরে রান্না বান্না। দাদির বোনের মেয়ের বিয়েতে আমরা আসছি কোচবিহার সুটকা বাড়ি। এই যে পরিবেশটা অনেক সুন্দর, পেছনে দেখি। ওয়েদারটা খুবই সুন্দর। দেখো আমার লং লং হেয়ারগুলো কি সুন্দর হাওয়াতে উড়ছে। জাস্ট কিডিং। এখানে সবাই কাজ করছে, রসুন পেঁয়াজ কাটা হচ্ছে। আমাকে বলছিল কাটতে, আমি কাটিনি। আমি খাম না করে রিলস বানাচ্ছিলাম। এখন বাজে 6টা। ব্রাইডটাকেও রেডি হয়ে গেছে। ব্রাইড আমার সম্পর্কে আন্টি হবে। তো আন্টিকে খুবই মিষ্টি লাগছিল দেখতে, হিজাব পরেছে, তার মধ্যে খুবই ভালো লাগছিল। দেখো সবাই এই মেকআপ আর্টিস্টের থেকে মেকআপ করছিল, তাই আমারও মন ছিল যে আমিও একটু মেকআপ করে নিই। তাই আমিও বসে গেলাম মেকআপ করতে। তো এটা আমার ফাইনাল মেকআপ লুক। আমাকে দেখে বলো কেমন লাগছে। তো আমাকে দেখার পর আমিও মাকে বললাম যে তুমিও কেন না করেই নাও মেকআপটা। তো মাও ফার্স্ট টাইম ব্রাইডাল করলো, আমি দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগছে আমার মাকে। তো এবার আমি খেতে বসেছি। এই 11টা সাড়ে 11টার দিকে বর চলে এসেছে। আর আমার আন্টির শ্বশুরবাড়ি একদমই সামনে। এখান থেকে ধর সব মেয়েরা মিলে গেট আটকেছে। এবার যেটার অপেক্ষা ছিল সেই সময়টা এসে গেছে, বিদায় টাইম। সবাই খুব কান্না করছে, ব্রাইডও খুব কান্না করছে। আমি খুবই ইমোশনাল হয়ে গেছিলাম, তাই ভিডিওটি কন্টিনিউ আর করতে পারিনি। এটা পরের দিন সকালের ভিডিও। আমরা যাচ্ছি ঘুরতে রাজবাড়ি। কুচবিহার রাজবাড়িতে এসে গেছি। তোমরা ভিডিও স্কিপ না করে কন্টিনিউ থাকো। ভিতরে কি কি আছে আমি সব কিছু তোমাদেরকে দেখাবো। এই মহারানীর নামে একটা স্কুলও আছে আমাদের এখানে, সুনীতি একাডেমি। মানে রাজা উঠান। এখানে এখানে বসে ছবি তোলো, সেই সুন্দর আসে। আমার এখানে ছবি আছে, মানে এই সাইডে ঘোরা। হ্যাঁ, একটা ফটো তুল। কারবার অনেক। এই আয়নাতে রানী মুখ দেখতো। ঘুরতে এসেছি আর রিলস করবো না তো হতেই পারে না, তাই অনেকগুলো রিলস বানিয়ে ফেললাম। এবার আমরা বাইরে এসে আখের রস খেলাম।
এবার আমরা অ্যানিল পার্কে এসেছি। খুবই খুবই মজা করেছি অ্যানিল পার্কে এসে। বাচ্চাদের মতন না, আমি জানি না। পার্কে এসে আমিও একদম বাচ্চাদের মতো করছিলাম, সত্যি বলছি। মানে চাইল্ডহুড ডেজগুলো খুবই মনে আসছিলো পার্কে এসে। তো আমি নিজেকে আটকাতে পারছিলাম না। সত্যি বলতে পার্কে এসে আমিও বাচ্চাদের মতোই করছিলাম, চাইল্ডহুড ডেজগুলো খুব মনে পড়ছিল, তাই নিজেকে আটকাতে পারিনি। দেখো ওই দূরে একটি কুকুর জলে স্নান করেছে, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। ও এদিকে কিউট এই বাচ্চাটা দেখো না, এই যে এই যে বাচ্চাটা, ওই যে এই যে বসে আছে। দেখো আমি তোমাদের জুম করে দেখাচ্ছি, দূরে একটি কুকুর জলে স্নান করছিল, অনেক ভালো লাগছিল দেখতে। এবার দুপুরবেলা আমরা চলে গেলাম গল্প রেস্টুরেন্টে খেতে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, ফোর্থ ফ্লোরে আমরা খেতে গেছিলাম। এটা হচ্ছে বাচ্চাদের ভিডিও গেমস খেলার। আমি যদি কাশ বাচ্চা থাকতাম তাহলে নিশ্চয়ই আমি ভিডিও গেম খেলতাম। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, রাতে রিসেপশন পার্টি আছে। আমি শাড়ি পরেছি আর আমি রেডি হয়ে গেছি। তো এবার আমরা ফাইনালি হ্যামিল্টনগঞ্জ যাচ্ছি নিজের বাড়ি। তো আমি রেডি হয়ে গেছি সিম্পলি, মাও রেডি, সবাই রেডি, আমরা অপেক্ষা করছি গাড়ির। বাড়িতে আসার পর বাড়ি পৌঁছেছি যে একটু মাটন বিরিয়ানি বানাও। স্নান কর, মা আবার এত দূরে জার্নি করে এসে আবার মাটন বিরিয়ানি বানালো। টাটা, এক সেকেন্ড, গুড নাইট অল। বাড়িতে আসার পর বাবা বললো মাকে যে মাটন বিরিয়ানি বানাতে, বাবার নাকি খুব ইচ্ছে করছে মাটন বিরিয়ানি খেতে। তো এত দূরের জার্নি করে এসে মা আবার তাড়াহুড়ো করে মাটন বিরিয়ানি বানালো, আমিও খেলাম। আর তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।